দেখো, ষষ্ঠ শ্রেণীতে পূর্বপাঠের পুনরালোচনাতে কি আছে? প্রথমে সরল। তোমরা সরল শিখেছ, সরল সরল শিখেছ, কিন্তু সরল করতে গেলে তোমাদের জানতে হবে, যদি একসঙ্গে অনেকগুলো অপারেশন দেওয়া থাকে, ম্যাথামেটিক্যাল অপারেশন বলতে কি বোঝায়? যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এগুলো ছাড়াও আরো কিছু নেই। এই যোগ, বিয়োগ, গুণ, ভাগগুলোর মধ্যে কোনটা আগে করব আর কোনটা পরে করব, সেটা তোমরা কিভাবে নির্বাচন করবে? যদি একটা অঙ্কতেই মনে করো 10 যুক্ত 2 ভাজিত 2 দেয়া আছে, এটা কোনটা আগে করতে হয়? যদি আমি যোগটা আগে করে নিই, 10 যুক্ত 12 ভাজিত 2, তাহলে কত আসবে? 6 আসবে। আবার যদি আমি 10 যুক্ত আগে ভাগ করে নিচ্ছি, 2 কে 2 দিয়ে ভাগ করলে 1 হলো, তাহলে 10 থেকে 11। তাহলে কোনটা ঠিক? এইটা না এইটা ভুল আর এটা ঠিক। তাহলে কাকে আগে লিখবো বা কোন ম্যাথমেটিক্যাল অপারেশনটা আমরা আগে করব আর কোন ম্যাথমেটিক্যাল অপারেশনটা আমরা পরে করব, সেটার জন্য একটা নিয়ম রয়েছে। সেই নিয়মটা আমরা সবাই ভালোবেসে ডেকে থাকি বদমাস বলে। কি বলে? বদমাস বলে। দেখো, সেই নিয়মটা আমরা কি বলে ডাকছি? বদমাস বলে। সরল করার জন্য যে নিয়মটা, মানে ম্যাথমেটিক্যাল অপারেশন গুলো লিখি, সেগুলো কি নিয়মে লিখি? বদমাস, BO DMAS। এদের প্রত্যেকটারই অর্থ রয়েছে। কি রয়েছে? অর্থ রয়েছে। বি, বি মানে হলো ব্র্যাকেট, বি আর এ সি কে ই টি, ব্র্যাকেট। ও মানে হলো ইংরেজিতে অফ বলা হয়। ডি মানে কি দাঁড়ায়? ডিভিশন, DIVISION, ডিভিশন। আর এম মানে বা এম এর অর্থ কি দাঁড়াচ্ছে? মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন, ULTIPLICATI, মাল্টিপ্লিকেশন। তাহলে এখানে আরো দুটো রয়ে গেল, এ এডিশন, ADDITION, এডিশন। এস সাবট্রাকশন, SUB, সাবট্রাক্ট, TRACTION। তোমরা বলবে, স্যার বাংলা ক্লাসে এত ইংরেজি লিখে দিচ্ছেন কেন? দেখো, এর অর্থ বি মানে ব্র্যাকেট, ব্র্যাকেটের প্রথম অক্ষরটা নিয়েছি বি। বদমাসের তারপরে কি আছে? ও আছে, অফের ও নিয়েছি। ডিভিশন, ডিভিশনের ডি নিয়েছি। আর মাল্টিপ্লিকেশনের এম নিয়েছি, অ্যাডিশনের এ নিয়েছি, সাবট্রাকশনের এস নিয়েছি। এর অর্থ কি কি দাঁড়ায়? দেখো, এর অর্থগুলো যেগুলো দাঁড়াচ্ছে সেটা হলো ব্র্যাকেট, ব্র্যাকেট মানে বন্ধনী, বাংলা মিনিং হবে বন্ধনী। এর ডিভিশন, এর অর্থ হলো ভাগ। মাল্টিপ্লিকেশন, এর অর্থ হলো গুণ। অ্যাডিশন, এর অর্থ হলো যোগ। আর সাবট্রাকশন, বিয়োগ। দেখো, তাহলে আমার যদি ম্যাথমেটিক্যালি অপারেশন থাকে, তাহলে কিরকম করব? প্রথমে বন্ধনীর ভিতরে যে অপারেশনটা দেওয়া থাকবে সেই অপারেশনটা করব। তারপরে যদি এর থাকে বা কিছু না থাকে, তখনও আমরা
এই এর কাজ করব। এর মানে আলটিমেটলি গুণ করা বোঝায়, কিন্তু এখানে এর উল্লেখ করা থাকলে ভাগের আগে গুণ হবে, আর যদি না উল্লেখ করা থাকে তাহলে ভাগের পরে হবে। তারপরে ডিভিশন মানে হলো ভাগ, তারপরে ভাগ করব। সবার প্রথমে ভাগ, ম্যাথমেটিক্যাল অপারেশন গুলোর মধ্যে যদি সব 4টা অপারেশনই একসঙ্গে দেওয়া থাকে সবার আগে কি করব, ভাগ করব। দেখেছিলে উদাহরণ যখন দিয়েছিলাম, একটা ভুল বলেছিলাম, একটা ঠিক বলেছিলাম, তারপরে কি করা হয়, গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ, এইভাবে করা হয়। আচ্ছা, তোমরা এই বন্ধনী বললাম, শুধু বন্ধনী বলতে একটা জিনিস নয়, এখানে বন্ধনী অনেক রকমের হয়ে থাকে। বন্ধনী কি কি হয়, এটা হয়, এটার নাম রেখা বন্ধনী, রেখা বন্ধনী। তারপরে হয় প্রথম বন্ধনী, তারপরে হয় দ্বিতীয় বন্ধনী, তারপরে হয় তৃতীয় বন্ধনী, এভাবে লিখি। তাহলে বন্ধনীগুলো লেখা হয় যেভাবে লিখলাম সেভাবে, রেখা বন্ধনী, তারপরে প্রথম বন্ধনী, তারপরে দ্বিতীয় বন্ধনী, তারপরে কি থাকে, তৃতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। এখানে সবার প্রথমে যদি একটা অঙ্কের মধ্যেই এরকম 4টা বন্ধনী থাকে, সবার আগে রেখা বন্ধনীর কাজ, তারপরে প্রথম বন্ধনী, তারপরে দ্বিতীয় বন্ধনী, তারপরে তৃতীয় বন্ধনীর কাজ হয়ে থাকে। এইভাবে আমরা সরল করব, যত সরল করব তত আমাদের এক্সপিরিয়েন্স বাড়তে থাকবে এবং তখন আমরা সঠিক বন্ধনীর ব্যবহার শিখে নিতে পারব। তাহলে আমরা এই যে বন্ধনী নিয়ে আর ম্যাথামেটিক্যাল অপারেশন নিয়ে আমরা যে ম্যাথামেটিক্যাল সমস্যাগুলো সমাধান করে থাকি সেগুলোকে আমরা কি বলে থাকি, সরল বলে থাকি। তোমরা আশা করি বুঝতে পেরেছো। তাহলে সরল কিভাবে করা হয় এটা বলা। এবার দেখা যাক তোমাদের যে অঙ্ক দেয়া আছে সেইগুলো। দেখো তোমাদের এখানে দেয়া আছে নিজে করি 1.1, কি দেয়া আছে, নিজে করি 1.1, নিজে করি, নিজে করি 1.1। প্রথম অঙ্কটা দেয়া আছে, একের অঙ্কটা দেয়া আছে, একটা সরল দেয়া আছে, সেখানে 30 মাইনাস 24 মাইনাস 6, তার মাথায় একটা রেখা বন্ধনী আছে, মাইনাস 8, প্রথম বন্ধনীর সেট মাইনাস 8, এর মান খুঁজতে বলেছি, এর মান খোঁজার চেষ্টা করি, খোঁজার চেষ্টা। দেখো তোমরা এইরকম অঙ্ক কিছু করে এসেছো হয়তো 5-এ, দেখো এর সলিউশনটা আমরা করবো। এখানে 30 মাইনাস 24 মাইনাস 6 আগে তুলে নেব, যে ম্যাথমেটিক্যাল ফর্মটা দেওয়া আছে। দেখো ভালো করে লক্ষ্য করো তোমরা, এখানে কি কি বন্ধনী দেওয়া আছে, আমি বলেছিলাম বন্ধনীর কাজ প্রথমে হয়, তাহলে এখানে একটা রেখা বন্ধনী দেওয়া আছে আর একটা প্রথম বন্ধনী দেওয়া আছে। কোন বন্ধনীর কাজ আগে হয়, রেখা বন্ধনীর কাজ আগে হয়। তাহলে 24 থেকে 6 বাদ দিচ্ছি, 24 থেকে 6 বাদ দিলে কত হয়, 18 মাইনাস 8। তাহলে 18, এখানে দুটো বিয়োগ দেওয়া আছে, কোন বিয়োগটা আগে করব, প্রথম বন্ধনীর মধ্যে যে বিয়োগটা দেওয়া আছে, 30 থেকে 18 বাদ দাও, দেখো 30 মাইনাস 18 সমান কত হচ্ছে, 12, 12 বিয়োগ 8 সমান কত হচ্ছে, 4, এটাই হলো মান। এবার দ্বিতীয় সমস্যা যেটা দেয়া আছে, দেখো কি করে করব, আমরা মুছে দিচ্ছি। দ্বিতীয় সমস্যাতে কি দেয়া আছে, দ্বিতীয় সমস্যা একবারে তুলে নিচ্ছি, একটা সরল দেয়া আছে 2 এর দাগের, যে সরলটা দেয়া আছে সেটা কি দেয়া আছে, 40 ভাজিত 5, 40 ভাজিত 5,
গুণিত 4 ব্র্যাকেট 3 গুণিত 8 মাইনাস 6 সরি মাইনাস 3 প্লাস 6 মাইনাস 3 প্লাস 6। এখানে 8 আর 3 এর মাঝে যে অপারেশনটা আছে সেখানে প্রথম রেখা বন্ধনী দেওয়া আছে। তাহলে আমরা অঙ্কর মধ্যে খুঁজবো কি, প্রথমে রেখা বন্ধনী কোথায় আছে, এখানে আছে, এইখানের কাজ আগে হবে, বাকি সব ফেলে রাখো। 5 গুণিত 4 3 গুণিত 8 থেকে 3 বিয়োগ করলে 5 যোগ 6 হলো। এখানে দেখো এটাও প্রথম বন্ধনী আছে, এটাও প্রথম বন্ধনী আছে, তাহলে এটা করে নি, তো হচ্ছে 8, কাজ হয়ে গেছে, বন্ধনী উঠে গেছে, গুণিত 4 ব্র্যাকেট 3 আর 5, এখানে একটা গুণ আছে একটা যোগ আছে প্রথম বন্ধনীর মধ্যে, কোনটার আগে কাজ হয়, গুণের কাজ আগে হয়। 3 আর 5 গুণ করে ফেললো, কত হবে 15 যুক্ত 6। এখানে 8 যেমন পড়ে আছে রইলো 4, বন্ধনীর কাজ আগে হয় 21, কিছু নেই মানেও কি গুণ আছে, এইখানে গুণ আছে, এখানে কিছু নেই মানে কি আছে, এর আছে, কিছু নেই মানে কি আছে, এর আছে। তাহলে এই কাজটা আমরা আগে করব। 8 গুণিত 21 কে 4 দিয়ে গুণ করছো, 4 একে 4, 4 দুগুণে 8 হলো। এবার দেখো, এবার তো জাস্ট গুণ করে নেব, 4 8 32 2 64 তাহলে 600। এভাবে আমরা সরল করব। আজকের ক্লাস এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লাগে গণিত পাঠশালার ক্লাস, তোমরা দেখো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, ফেসবুক পেজে গিয়ে ফলো করো, লাইক করো, কমেন্ট করো, ইউটিউবেতে তোমরা সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করো, যাতে পরবর্তী ভিডিওগুলো কন্টিনিউ পাওয়ার জন্য, এবং এখানে থেকে তোমরা গণিত শিখে নিতে পারো। থ্যাংক ইউ।